এখানে আমরা ফেরিঘাটে এসেছি, টোটোতে করে ফেরিঘাটে এসেছি। এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটবো, ওই পারে যাব, নগরদ্বীপের দিকে যাব। টিকিট কাটছি, 10 টাকা করে টিকিট। এই দাদা আমাদেরকে নিতে আসছে, ওনাদের বাড়িতে যাব। এখানে অনেক দোকানপাট আছে। এরকম পাওয়া যায় না, এরকম আমও তো চলে আসছে। জনপ্রতি 10 টাকা। যে সমস্ত যাত্রীগণ লঞ্চে যাতায়াত করবেন, আপনারা পকেট মার হইতে সাবধান থাকবেন। হরে কৃষ্ণ। যাহারা নবদ্বীপ যাবে, ঘাটের বাঁদিকে লঞ্চের কাউন্টার আছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে রাখে লঞ্চে। আমার বিয়ের আগে না, তাহলে 15 বছর হ্যাঁ হয়েছে। কাকুর কথা তো বলেই নাই, কাকুর কথা বলছে লাইন লাইন না, গীত এখানে চড়াই আছে, ধরে ধরে নাম। হ্যাঁ, নামতে না, সাবধান করে নামতে। শোনো, এখানে বসবি, ওইখানে খালি আছে, আয় ওইখানটা খালি আছে, বসে পড়লে। হ্যাঁ, তোমার একটু ভালো করে ভিডিও করি। এই দাদার বাড়ি যাচ্ছি আজকে আমরা। হ্যাঁ, এইটা হচ্ছে ফেরি। এখানে ভালো মালাই, ঠান্ডা মালাই আছে, খাবেন? ভালো মালাই আছে, হেভি খেতে নবতে ক্ষীরমালাই, ঠান্ডা মালাই আছে, ক্ষীরমালাই ভালো মালাই ছিল, খাবেন নাকি? 10 টাকা। ফেরি আমাদের ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে ওইখানে ওই পারে একটা ফেরি দাঁড়ানো আছে, ওটাও লোকরা চড়ছে।
গঙ্গায় সবাই স্নান করছে আর জল ভরছে। চলে আসছি আমরা নবদ্বীপের ঘাটে, পৌঁছে গেছি। দড়ি বেঁধে কি ঢুকবো, দড়িটা বেঁধে চলুন, দড়ি বেঁধে যান, দড়ি বেঁধে। পল্লব বদনকে দেখিস। এই যে আমি এটাও গামছা। ফুলের একতারা বলে না বাবা? হ্যাঁ, চলেন চলেন, এখানে আমরা আগের বার মাংকি দেখছিলাম, বান্দর। এখন আমরা আবার আরেকটা টোটো ধরবো, তারপরে ওনাদের বাড়িতে যাব। এটা আমার নিজের গাড়ি, আমার নিজের গাড়ি, আমি যদি নিতে এসেছিলাম পারলে পড়ে যাবি, টোটো পেয়ে গেছি। হাত ধরে রাখবা। বাড়ি কোনটা? কুকশিমলা। কুকশিমলাতে আমরা এখন যাচ্ছি। চলো ধরে রাখবা, হ্যাঁ সাইডে গাড়ি আছে। ভবনগুলো কিন্তু ভালোই না, সুন্দর পরিষ্কার করছে। আর গেছিটা থেকে ঢুকে গেছি গ্রামে। ভবন সবগুলোই ভালো, সবচেয়ে ভালো কোচ ভবন। কোচ ভবন, হ্যাঁ তাই মাটির রোডটা। এইটুকু জায়গা ভালোই লাগে না? এবার এখানে ডন না, কি সুন্দর মাকার। আগে মাঠে জোট ছিল, সবটাই মাঠে রাস্তা হয়ে গেছে।
এই রাইট সাইডে কোন দিকে যেন ঢুকতে হয় না? এই রাস্তাটা হয়ে গেছে। ও আসবে না? মাটির ছিল না? এটা মাটির রাস্তা ছিল। নেবে নাকি? লেবু নিবি? লেবু কোথায়? ওই যে ওই তো। দেই জিজ্ঞেস করি। রিটার্ন নাও আমাদের একটা দেখি। থাক রিটার্ন নিয়ে নেব। ঘুমাই। ও যাবে না? কিসে আসবে? সাইকেলে? মাটির ছিল আগে। এই গাড়ি যাবো গাড়ি রাখছি হ্যাঁ হ্যাঁ ওই তো এটাই ওদের বাড়ি চলে আসছে। ওই যে ওর মা তো সেমনি চেঞ্জেস হয়নি কোনো। চলে আসছি আমরা ম্যাডাম কেমন? বাড়িতে। ও ম্যাডাম এই ঘরটা আবার আলাদা। কি নাম তোমার? হ্যাঁ কি নাম? নিশিত। হ্যাঁ নিশিত না ঋষি। এই তোমার দিদি ছিল না? কই তোমার দিদি? জানি না ওইটা কার দিদি দেয়। হ্যাঁ ছোটটা। ওই যে ছোটটা দেখো আগে এই ছোটটা খাবি না? ও বমি করছে এক্ষুনি। নাও দিদি নাও। আবার পরে তুমি দিয়ে আসো। আরে ঋষি তুই কিছু খাবি না? খেপাটা চলে এসেছে, খেপাটা। গন্ধ পাইয়ে দে। ওই খেপাটা। নাও তুমি এখান থেকে এটা নাও। আমি পরে নেব, দিয়ে আসো না। না আছে এখানে দিয়েছি। গামলাটা কই? এখানে বড় গামলাটা কই? লাল গামলাটা ওই তো তোমার পেছনে দাও। বেশি বাবা তুমি বেশি কিছু খেয়ে এখানে নাও, অত তো গরম নেই। এখানে অত গরম নেই কিন্তু। আজকে আসলে না তা বলো ওদিকে থেকে আমাদের দিকে গরম কমই আছে। কম আছে গ্রামের সাইডে না? খাস না ধর। বেশি বেশি করেছিল। এক্ষুনি বমি করলো। তাই শরীর অসুস্থ। কালকে থেকে এরকম করছে। আমার ছোট মেয়েও তো অসুস্থ, খায় না ঠিক মতন, বমি করে। কালকে রাতে খুব জ্বর ছিল আমার। ওর তো কয়দিন আগে বাবা কি অবস্থা, ওর নিয়ে হসপিটাল নেওয়ার চিন্তা ভাবনা হয়েছিল। হসপিটাল নিয়ে গেলো। তারপরে দেখি আর জ্বর আসে নাই, নিয়ে যাবো। খেতে চাই। আছে না আমাদের গাছ নেই। আমার দিদির বাপের বাড়ি। ওহো, কি আম এগুলি? এগুলো হিমসাগর। হিমসাগর। কলকাতা ওই হিমসাগরই শুনি সব জায়গায় আমি। ওইগুলো তো খেতে ভালো। তাই একবার আমরা কিনে গেছিলাম, মুখ চুলকাচ্ছিল আমার তো। তাই হ্যাঁ এগুলো পাকলে অনেক টেস্ট লাগে। আমরা আসছি বলে কত আয়োজন। আমি তো বোধহয় গেলে এত করতে পারবো? হ্যাঁ যাবো তারপরে তো। তার মানে কি যাবা না নাকি? হ্যাঁ একদিন তো একদিন যাবাই। কালকে পেমেন্টের কথা বললাম, লাভ দিয়ে উঠে দিবে। কেন? দাম শুনে না এমনি সাবান দিয়ে নিতেই ভয় লাগে মায়ের। দেবো না তাই বাবাই? হ্যাঁ ভাতের হাঁড়িটা বসিয়ে রাখো। ঠিক আছে লতি রান্না করলাম, ওটা কড়াইটা নামিয়ে একটু মাংসটা বসিয়ে না। জল খাবে? বলো না। এখনই বললো একটা ওয়াটারমেলন। এমনি সব পারে জানি। কারোর সামনে বলবেই না। ফুড সালাড কোনো দোকান খুলছিস মনে হয়? আমার তো ফ্রুট স্লাটই হচ্ছে এটা। কলকাতায় কত 50 রাস্তায় আমি ওদিকে গেলাম কেমন ওদিকে, ওখানে আখের রস বসে, আখের রস খেতে গেছিলাম আমি, ওহো কিন্তু পাই না। হ্যাঁ আইসে তোর খরচা বাড়াইছি, তোর কাজ দাজ বন্ধ। ঠিক আছে ওই যে বই নিয়ে চলে এসছে। এটা কি? নিয়ে আসো, চল আমি পড়াবো। ও বাবা কোথায়, চলো। ভালো তো।
হুম 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 করো। আগে কি আছে? ঘ দিয়ে হ্যাঁ, ঘুঘু পাখি। ও তুমি কিছু খাবো না? আসো, ওর ফল খেয়ে নাও। বলো। লিচু খাবো, দুটো লিচু নিয়ে আসি। লিচু লিচু খাবো না? হ্যাঁ, কেন? খুব মজা হচ্ছে এখানে এসে। দেখো কতগুলি ফল কেটে দিয়েছে, ফ্রুট স্লাদের মতো। জুস খেলাম, খুব মজা করছি, আনন্দ করছি। আগে আগে দেখতে থাকুন, আরো মজা করব। রান্না হচ্ছে, আমরা সব ভিডিও করব। কি রান্না করছো বলো জলদি। কি রান্না? ভাত হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে। এটা কি রান্না করছো? এটা আলু ভাজা হচ্ছে। আলু ভাজা। আর কি করবে এটা এখন? মাংসের জন্য? আচ্ছা, কি মাংস আছে বলো। হাতি, ঘোড়া, বকরা সব। হাতি, ঘোড়া, মহিষ। দাদা বলে দিল তো। হ্যাঁ, কি সুন্দর চুলো বানানো। তিনটা বসানো যাবে একসঙ্গে। হ্যাঁ, পাইপেরও করা যায়। বাইরে ওই একটা রান্নাতে একটা কষ্ট নাই, গরম লাগে না বেশি। রেগুলার ডিউটি। মেহনত না করলে অনেক করতে হবে, কষ্টই করতে হবে। এটা হচ্ছে একাদশীর রান্না। এখানে সুজি রান্না হচ্ছে, এখানে তরকারি রান্না সব কাটা আছে। দেখো কত তরকারি। দাদার ফার্নিচারের দোকান, এ দেখো এসেছি। দাদা আপনি কি কি ফার্নিচার বানাতে পারেন? সব পারেন? কি কি একটু নামটা বলেন শুনি। নাম মনে নেই। নাম মনে নেই? আমার ঘর হচ্ছে দিবানে, দিবানটাই বানাইছে। হ্যাঁ, আমাদের ঘরেও কিছু কিছু জিনিস দাদা বানিয়েছে। আমাদের পুরনো ঘরটা বানিয়েছিল 17 বছর আগে। 17 বছরের আগের কথা। আমি ছিলাম না, আমার বর বলেছে তাই শুনেছি। এ দেখো গাছে কত ফল হয়েছে, ফল ধরেছে। দেখেছেন কত ফল ধরেছে। চলুন আসুন, এই দেখেন এদের কুমড়ো গাছ লাগিয়েছে ঘরের পাশে, কি সুন্দর হয়েছে। আসুন দেখি কি কি রান্না হচ্ছে, দেখাচ্ছি আপনাদের সঙ্গে। এরকম পাতলা পাতলা থাকবে। আমার শাশুড়িও দাঁত যন্ত্রণা। আচ্ছা, ও আচ্ছা। একটু দেখিয়ে নেয়। আর এটা তরকারি বসিয়েছেন, এটা কি পাচনের মতন রান্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, শাকটা পরে দেবেন। শাকটা পরে দিন, আচ্ছা, বেশি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। এখানে মাটন রান্না হবে। দেখো তেল চাপিয়ে দিয়েছে, তেল বসিয়ে দিয়েছে, তেল গরম হচ্ছে। পাতাগুলো কি করেছিস? আমি তো আসছি আগে। মাংসতে মশলা সব মাখানো হয়ে গেছে। কি কি মশলা দিয়েছো? মশলা ঝুড়ি দে। এগুলি ছড়াই কেন তাড়াতে? বটিটা ছড়া, বটিটা। এগুলি পাকা মিলা। আজকে দিলি এক সাইডে
সব মশলা মাখিয়ে নিতে না একসাথে, আদা রসুন বেটে টেটে। এখন একটু ঢেকে দেবা। কি করবে সব ফেলে দিয়ে? হ্যাঁ, কত জিনিস আপনাদের তো। ওই ভাই ওই যে মাঝে মাঝে কাটতিরায় হ্যাঁ, প্রচুর কাজ। জল ছেড়েছে না? বাবা এখন তো একটু দেবো, ভাজতে হবে না এটা যেটু বলে রান্না করবে। আরো ভালো কাঁচা আমি চাই, আমি আর লাগবে না, আর লাগবে না। এইখানে একটা রান্নাঘর, এখানে একটা রান্নাঘর। এই তো গ্যাস। কোথা দিয়ে স্নান করে আসছে? ছোট ছোট গাছে কত ফুললি দেখো, নিচে ঝুলে আছে। ওরকম, কিন্তু ও তোর মানে মার কাছে থাকে বাপের বাড়িতে। এখানে ওর শাশুড়ি নেই না, বাচ্চা ছোট, দোনোজন কাজে যায়। শ্বশুরও কাজ করে, কি কে দেখবে বাচ্চাকে? মার কাছে থাকে, জামাইও মানে ওর বড়। পেঁপে দিয়েছো? না দিইনি, আরো পরে দেবে। দেবো না। আলু আলু এখনো দেয় আমরা মনে হয় কখনো শসার দিইনি, জানি না। এটা কষানো হয়ে গেছে না? আর একটু হতে হবে। দাদা রান্নলো না? লজ্জা পাচ্ছে। এখানে তো হয়ে এসেছে। হয়ে আসছে। চোখ দিয়ে দিয়েছো কি? তেল দিয়ে দিয়েছো? হ্যাঁ, তেল দাও হ্যাঁ। কি সিদ্ধ দাও? আগে সিদ্ধ করে নিলাম, হ্যাঁ, পরে তেল দিয়েছি। আচ্ছা। ঘি দাও না? না, না ঘি খাই না ওরা, সাদা তেল দিয়ে। হ্যাঁ। এটা এখন নামিয়ে দেবে, হয়ে গেছে। হ্যাঁ, একটু একটু আর একটু নিচে নামিয়ে দেবো। আমরা এখান থেকে গেলে কি হয়েছে? আলু দিয়ে দিয়েছো? এখানে টক বসাচ্ছে। হয়নি তো, কালকে অল্পটাই ঘুরেছি, কোথায় বেশি ঘুরতেই পারি না। আমি বলি এখানে আসলে অন্তত 4 দিন টাইম নিতেই হয়। আগে মায়াপুর সব ঘুরে নিতে হয়, তারপরে এই নগরদ্বীপটা সব ঘুরতে হয় না? জল দিয়ে দিয়েছে, এখন ফুটবে টকবক করে তরকারিতে।
আমের টক তো হয়ে গেছে মানে না? গোটা মশলা বাটবে। হ্যাঁ আজকে একটু কম আছে রোদটা না? হ্যাঁ ঝাপসা। আর চুলোর কাছে রান্না করছি না, উনুনের কাছে আরো বেশি তাপ লাগে। খুব ধার তো বটি। কি অবস্থা! দেখি এই দেখো মাটন, কি বলো মাটনের তরকারি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ও টিকিট কাটে নিছে কেন? এখানে ভিডিও করা যায়? নরহরি ধাম। নরহরি ধাম। হ্যাঁ নরহরি ধাম। আচ্ছা এটা সব বানানো হ্যাঁ প্লাস্টিকের? এগুলো সব পাথর। না না এটা পাথর না। এ তো ওইখানে এটা কোথায় পাথর? কার্বিনে গেছিলাম মনে আছে? হ্যাঁ এরকম ছিল না? এটা আমি অরিজিনাল, হ্যাঁ পাথরের গুলো আসল দেখে আইছি আমরা। আমার ব্লগে আছে দেখবা, সত্যি আমি ব্লগ বানাইছি। কি সুন্দর বাবা, মা তো পারি হতে পারতেছিল না, মা বলে রিটার্ন চল। কি সুন্দর না? ঠাকুর তো রিটার্ন হয়ে গেছে না এখন? হ্যাঁ এখন তো বাইকে আছে।
পুরো ফুকু কই অপূর্ব, খুব সুন্দর। দেখছো দৃশ্যটা কি ভালো লাগছে। ও চলে গেছে অনেক আগে সবাই। देखो हनुमान जी बजरंग बली। হ্যাঁ গীত মাছ দেখছিস? কত মাছ! কত মাছ! এখান থেকে কোথায় দিয়ে? এখান দিয়ে এখানে মিউজিয়াম ভিজিট। এখানে কাজ চলছে। আমি এই ফটোটা তুলে নিচ্ছি। ভালো লাগে বাবু?
কলিযুগের লীলা এটা। দ্বিতীয় যুগের লীলা, এটা রথ। একটা ভিডিও করেন ওই যে শিক্ষাগুলো লোক ওই যে পাগল বলি দেব বলছে বাদে বাদে থাক কাল না একটা মত এটা তো এরকম তো লম্বা করে এই বুঝছ না মার ছড়তে কৃষ্ণ জন্ম দিয়ে আছে।
স্পিডে করো না, ফটাফট 5টা বাজে। মাংকি যেখানে যাও পয়সা ছাড়া কোনো কেস না। হ্যাঁ, মন্দিরে ঢুকো, যেখানে ঢুকো প্রসাদ বিক্রি হয়, মানে প্রসাদ বিক্রি করে। সমস্যা তো এটাই এখানে না, চাচা দেখলে চিনতে পারবো। এটা মনে নতুন করে অনেক টাকা টিকিট লাস্টে কি আসবে কি? হ্যাঁ সেই মন্দিরটাই। চল চল হয়েছে ঠাকুর। এই ব্রিজের কাছে থাক থাক চল। ঘুরে এসে ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে ভগবান সব জায়গায় তো ভগবান দিয়ে তো গেলাম। এই তো সমাজ বাড়ি আছে, ফার্স্টে ঢুকছি বন্ধ থেকে সোজা গেছি। বললাম না একই রুটে সব, কিন্তু আমরা যেহেতু জানি না। চল ফেরিঘাট চল। ফেরিঘাট তো চলে এলাম। চল ওই আসলে ফোন করে দিই মন্দিরে লাই লাভ হইলো ডাইরেক্ট বাদি বাদি জানি আমি তো আরেকজন দিকে কইছি সব একই বন্ধ। মন্দিরে আসতে সকালবেলা। ঠিক আছে সব এক। যাবো আসো। আমরা এখন ফেরত যাচ্ছি, আমাদের ট্যুর হয়ে গেছে। ভীষণ বড় মায়াপুর নবদ্বীপ, এখানে অনেকটা সময় নিয়ে আসবেন। আমরা ঘুরেছি, অত বেশিও ঘুরতে পারিনি, চলতে চলতে পা ব্যথা হয়ে যায়। এখন আমরা রিটার্ন যাচ্ছি, আমাদের বাস আছে, এখন আমরা ফিরছি। ও আচ্ছা, বলা আছে কালকে ফোন করি। আমরা দাঁড়িয়ে খুঁজছি আর একটু। কেন ওই পাশে যা, হাত দিয়ে ফেল। এই সাইডে বসবেন। চলে আসছি আমরা, দাদা লাস্ট হবে। এখন আমরা নামবো। এখন আমরা রুমে ফিরছি। আমরা চলে আসছি এমএলএ হোস্টেলে, আমরা চলে আসছি। আমরা এখানে আজকে থাকবো। এই দেখেন এখানে রিসেপশনে আমরা সবাই সকলে বসা আছে, মা বাবা সবাই বসা আছে। এখন আমরা রুমে ফিরবো। মা, মায়াপুর কেমন লেগেছে? ভালো লেগেছে। তাই আর কদিন থাকলে বেশ ভালো হতো না? দুদিনের ট্যুরে অত বেশি ঘোরা যায় না। নগরদ্বীপে বাবা কেমন লাগলো? নবদ্বীপ খুব ভালো লেগেছে। ওখান থেকে গ্রামের বাড়ি গেলাম, হ্যাঁ, ওইখানে বেশি মজা আসছে। সুন্দর খাওয়া দাওয়া করলাম, আম ফল
এরা দিয়ে গেলাম, তারপরে ঘুরে চলে আসলাম নবদ্বীপ হয়ে মায়াপুর। হ্যাঁ, ওখান থেকে সকালে রিটার্ন হয়ে রুমে চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের সকলের কাছে আমার ভিডিওটা খুব ভালো লাগলো। প্লিজ আপনারা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট দিয়ে জানাবেন। আগে আমি আরও কোথাও যাব সেগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।